বলি আসলে ইডেন নিজে এককভাবে একটা মহিলা ইউনিভার্সিটি হবার মতো সক্ষমতা রাখে, তাহলে আমি কেন ওদিকে যাব? ইডেন তো নারীদের শিক্ষার অগ্রযাত্রাকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে, মহিলা ইউনিভার্সিটি হিসেবে রূপান্তর করতে চাচ্ছি। কারণ আমরা শুনেছি যে 7 কলেজ মিলে যে ইউনিভার্সিটি গঠন হবে সেখানে আসলে ইডেন নামের কোনো প্রতিষ্ঠান থাকবে না, এবং ইডেনের জন্য নারীদের যতখানি সংরক্ষিত সিট আছে সেটা অনেকখানি কমে যাবে এবং নারীদের শিক্ষার সংকোচন ঘটবে। হ্যাঁ, ইন্টারমিডিয়েটের কথা উল্লেখ করা হয়েছে যে এটা থাকবে না। আমরা জানি যে প্রস্তাবিত খসড়ায় এই কথাটা উল্লেখ করা হয়েছে যে আমাদের ইন্টারমিডিয়েট অ্যাড করা হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু কর্মঘণ্টা মানে মূলত ইউনিভার্সিটির যে কর্মঘণ্টা সেটাও কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে, মাত্র 1টা থেকে 7টা পর্যন্ত চালু রাখা হয়েছে, মাত্র 7 ঘন্টাকে করা হয়েছে। কিন্তু এটা করা হলে তো অবশ্যই আমাদের জন্য, যেমন আমাদের ইডেনে আসলে ইন্টারমিডিয়েট চালু করার মতন অবস্থা বা এই সক্ষমতা তো তার নেই, অথবা সে কিন্তু আসলে আগে ইন্টারমিডিয়েট থাকলেও এটা পরে বিলুপ্ত হয়ে যায় এবং উচ্চশিক্ষার জন্যই আসলে এটা চালু করা হয়। তো এখন যদি হঠাৎ করে ইন্টারমিডিয়েটগুলো চালু করা হয় তখন তো অবশ্যই এটা আমাদের জন্য সংকটময় পরিস্থিতি তৈরি করবে। আমাদের ক্লাসগুলো আমাদেরকে ঠিকমতো করতে পারবো না, আমরা ক্লাসগুলো আর কি অনেক বেশি সময় নিয়ে করতে পারবো না, অনেক ইফোর্টিভলি আসলে আমরা ক্লাস পাবো না। ইউনিভার্সিটি হয়ে যায় তখন তো কম্বাইন্ড হয়ে যাবে। আমাদের যে মহিলা ক্যাম্পাসগুলো রয়েছে, ইডেন কলেজ, বদরুন্নেসা, এগুলো কিন্তু প্রত্যেকটাই আসলে নারীদের জন্য তৈরি করা কাঠামো। এখানে যদি একজন পুরুষ আসে তারও যেমন সমস্যা হবে, এবং আমরাও যদি আসলে পুরুষদের ক্যাম্পাসে যাই, যেহেতু একটা ইউনিভার্সিটি হবে, যদি তারা ইউনিভার্সিটি ঘোষণা করে দেয় তখন তো আসলে আমাদেরকেও পুরুষদের ক্যাম্পাসে যাতায়াত করতে হতে পারে, বিভিন্ন ফ্যাকাল্টিতে যারা পড়াশোনা করবে তাদের। তো সেই ক্ষেত্রে তো আমরা যে ঢাকা কলেজে পরীক্ষা দিতে যাই, আমরা ওয়াশরুমে গেলে আসলে আমাদের সমস্যা হয়, আমরা এই সমস্যাটা ফেস করতে হয়, আমাদের নামাজ রুমের সমস্যা ফেস করতে হয়, আমাদের কমন রুমের সমস্যা ফেস করতে হয়। তো ইডেনের তেমনই যদি একজন পুরুষ আসে তার জন্য আসলে এখানে তার জন্য পর্যাপ্ত ওয়াশরুম, তার জন্য নির্ধারিত ওয়াশরুম নেই, তার জন্য নির্ধারিত কমন রুম নেই, এটা তো তার জন্য সমস্যা। তো আমরা চাই না যে এখানে আমাদের নারী পুরুষ কারোর জন্য যেন এটা সমস্যা সৃষ্টি না করে। মহিলা ইউনিভার্সিটি হিসেবে রূপান্তর করতে চাচ্ছি, কারণ আমরা শুনেছি যে 7 কলেজ মিলে যে ইউনিভার্সিটি গঠন হবে সেখানে আসলে ইডেন নামের কোনো প্রতিষ্ঠান থাকবে না, এবং ইডেনের জন্য নারীদের যতখানি সংরক্ষিত সিট আছে সেটাও অনেকখানি কমে যাবে এবং নারীদের শিক্ষার সংকোচন ঘটবে। তো এজন্য আসলে ইডেন তো নারীদের শিক্ষার অগ্রযাত্রাকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে, সে তার ঐতিহ্য ইতিহাসকে কিভাবে আসলে বিলুপ্ত করে দিতে পারে, এটা অবশ্যই ইডেন করতে পারে না। এবং ইডেনের কনসার্নই ছিল আসলে নারীদের শিক্ষাকে নিশ্চিত করা, সেখানে ইডেনকে কেন বিলুপ্ত করতে হবে? এবং ইডেন আসলে এককভাবে নিজেই মহিলা ইউনিভার্সিটি হবার মতো যোগ্যতা রাখে, সুতরাং কেন আমাদেরকে অন্য কলেজের সাথে মিলে একটা ইউনিভার্সিটি করতে হবে এবং সেখানে গিয়ে আমরা ইডেনের মতো সিট সংখ্যাও আমরা পাবো না এবং নারীদের শিক্ষাটা সংকোচন করবে। তো এটা তো আসলে ইডেনের জন্য প্রয়োজন নেই, কারণ এখানে গেলে তো ইডেনের যেমন তার যেমন অনন্য বৈশিষ্ট্য সেটাও অক্ষুণ্ণ ঘটবে। এবং এজন্য আমরা চাচ্ছি যে ইডেন এবং বদরুন্নেসা এই দুইটাকে যেন তারা নারীদের জন্য সংরক্ষিত রেখে মহিলা ইউনিভার্সিটি ঘোষণা করে। কি